ইম্পর্টেন্ট জায়গায় পাই যে ক্লজ এবং ফ্রেজ। এই ক্লজটাও একটা সেন্টেন্সের পার্ট, আবার ফ্রেজটাও একটা সেন্টেন্সের পার্ট। তাহলে এই দুটো ক্লজ এবং ফ্রেজের মধ্যে বেসিক্যালি ডিফারেন্স কি রয়েছে, কেন দুটো সেন্টেন্সের পার্ট হওয়া সত্ত্বেও একই রকম নয়, সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে এই যে ক্লজ এবং ফ্রেজ, এই দুটো জায়গাকে যদি আমরা ক্লিয়ার করতে পারি, তাহলে আমাদের সেন্টেন্সের যে একটা বড় পার্ট রয়েছে বা একটা বড় জায়গা রয়েছে, সেই জায়গাটা আমরা ইজিলি ক্লিয়ার করতে পারবো। সো উইদাউট ওয়েস্টিং টাইম, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ক্লজ এবং ফ্রেজের ডিফারেন্সটা নিয়ে আলোচনা করব এবং তাদের ডিফারেন্সগুলোর সঙ্গে তাদের এক্সাম্পল কী কী হবে সেগুলো আলোচনা করব, কী কী থাকতে পারে বা কেমন ধরনের সেন্টেন্স এগুলো ইউজ হতে পারে, সেগুলো সবগুলো আলোচনা করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। দেখো, এখানে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লজ এবং ফ্রেজ। এই ক্লজ এবং ফ্রেজের মধ্যে বেসিক্যালি ডিফারেন্স কি আছে সেটা আমাদের ভালো করে কিন্তু বুঝতে হবে। যে আমরা কি বলছি এখানে, দেখো হোয়াট ইজ ক্লজ, এই যে লাইনটা দিচ্ছি আমি, হোয়াট ইজ ক্লজ, এটা অ্যাকচুয়ালি কি? ক্লজ ইজ এ লার্জ পার্ট অফ এ সেন্টেন্স হুইচ হ্যাজ সাবজেক্ট অ্যান্ড ভার্ব উইথ ইটস প্রপার মিনিং। তাহলে কি বলা হচ্ছে, যে ক্লজটা হচ্ছে একটা সেন্টেন্সের একটা বড় পার্ট, যেটার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, তার মিনিং থাকবে। তাহলে ফ্রেজ কি? ফ্রেজ দেখা দেওয়া আছে, হোয়াট ইজ ফ্রেজ। যদি আমরা এটাকে এক্সপ্লেন করি, কি হবে? ফ্রেজ ইজ অলসো এ পার্ট অফ এ সেন্টেন্স। এটাও কিন্তু সেন্টেন্স একটা পার্ট, কিন্তু ক্লজের মধ্যে এত বড় পার্ট নয়। ইট ডাজন্ট হ্যাভ এনি সাবজেক্ট অর ভার্ব। এটার মধ্যে কোনো সাবজেক্টও নেই, কোনো ভার্ব নেই। তাহলে ক্লজ এর মধ্যে যেখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, প্রপারলি একটা মিনিং রয়েছে, ফ্রেজের মধ্যে কিন্তু কোনো ভার্ব নেই, কোনো সাবজেক্ট নেই, কিন্তু কি রয়েছে? বাট হ্যাজ এ মিনিং, কিন্তু একটা মিনিং রয়েছে, যথার্থ একটা অর্থ রয়েছে। তাহলে এটা বোঝা গেল যে ক্লজ আর ফ্রেজের মধ্যে যদি সিমিলারিটি দেখতে যাই, তাহলে দেখা যাবে যে ক্লজের মধ্যে একটা মিনিং রয়েছে এবং ফ্রেজের মধ্যে একটা কিন্তু মিনিং রয়েছে, এই যে জায়গাটা, মিনিং এর জায়গাটা, রাইট? কিন্তু ডিফারেন্সটা কোথায়? যেখানে ক্লজে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, সেখানে ফ্রেজে কিন্তু সাবজেক্ট ভার্ব কিচ্ছু নেই, জাস্ট একটা মিনিং রয়েছে। এবার এক্সাম্পল দেখে নিই, ক্লজের এক্সাম্পল কি বলছে? হি ইজ দ্য ম্যান হু ড্রিউ দিস বিউটিফুল পেন্টিং। পুরো সেন্টেন্সটাই কিন্তু একটা ক্লজ, মানে এখানে দুটো ক্লজ সেন্টেন্সে দেওয়া আছে। যখন আমি ক্লজের ভাগগুলো করাবো তখন এগুলো বিষয়ে আলোচনা করব। এখানে এই যে সেন্টেন্সটা, হি ইজ দ্য ম্যান, এটা একটা ক্লজ, আবার হু ড্রিউ দিস বিউটিফুল পেন্টিং, এটা একটা ক্লজ, রাইট? আবার দেখো, আই ডোন্ট নো, এটা একটা ক্লজ, আবার হাউ দে গট দ্য নিউজ, এটা একটা ক্লজ, আবার ইফ ইট রেন্স, এটা একটা ক্লজ, আবার আই ওন্ট গো আউট, এটা একটা ক্লজ, রাইট? আবার দেখো ফ্রেজের ক্ষেত্রে, দেখো I saw a large crowd in front of the shop, মানে এই যে in front of জায়গাটা রয়েছে, এইটুকু in front of এর যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা তুমি ভালো করে দেখো, এই যে জায়গাটা in front of যে জায়গাটা রয়েছে, বারবার দেখো এই in front of, এইটুকুটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজের ভাগ রয়েছে সেগুলো পরে আলোচনা হবে, জাস্ট এইটুকু জায়গাটা ভাবো যে এইটা হচ্ছে ফ্রেজ, এই in front of। আবার কি? Our school organized a grand feast on occasion of সরস্বতী পূজা, এই যে on occasion of, এইটুকু জায়গাটা হচ্ছে ফ্রেজ। তার মানে এখানে যেখানে একটা সাবজেক্ট রয়েছে, হি রয়েছে, একটা ইজ ভার্ব রয়েছে, আবার এখানে হু রয়েছে, আবার এখানে ডিউ ভার্ব রয়েছে, এখানে কিন্তু এসব কিছুই নেই, বাট এটা একটা মিনিং রয়েছে। ইন ফ্রন্ট অফ মানে কি? ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সম্মুখে বা সামনে। আর অন ওকেশন অফ মানে কি? অন ওকেশন অফ মানে হচ্ছে কোনো কিছু উপলক্ষে, মানে আমাদের স্কুল একটা অর্গানাইজ করছে গ্র্যান্ড ফিস্ট, কি উপলক্ষে? সরস্বতী পূজা উপলক্ষে। আর আমি এখানে কি দেখলাম? আই স এ লার্জ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ, মানে দোকানের সামনে একটা বিশাল ভিড় দেখলাম। তাহলে যেখানে আমরা ক্লজের ক্ষেত্রে পাচ্ছি যে এখানে একটা সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, ইটটা এখানে সাবজেক্ট, ইটটা এখানে সাবজেক্ট, তুমি দেখতে পাচ্ছ এখানে ইটটা সাবজেক্ট, এবং এই রেঞ্জটা হচ্ছে ভার্ব, আবার এখানে আই হচ্ছে সাবজেক্ট, আবার ওন্ট গো, এইটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে ক্লজের মধ্যে, কিন্তু ফ্রেজের মধ্যে কোনো কিছু নেই, শুধুমাত্র একটা মিনিং রয়েছে। তাহলে ডিফারেন্সটা বোঝা গেল যে ক্লজ একটা সেন্টেন্সের বড় পার্ট, যেটার ভার্ব এবং সাবজেক্ট রয়েছে, প্রপারলি মিনিংটাকে এক্সপ্লেন করতে পারে, আর যেখানে ফ্রেজ একটা শুধুমাত্র মিনিংকে প্রকাশ করে, যার কোনো সাবজেক্ট এবং ভার্ব নেই। তো এই জায়গাটা ভালো করে তোমাদের বুঝতে হবে, ক্লজ এবং ফ্রেজের ডিফারেন্সটা বুঝতে হবে। দেন ক্লজ কি কি রয়েছে, কতগুলো ক্লজ রয়েছে, ক্লজ কোন জায়গা থেকে কোন ক্লজটা হচ্ছে, বা ফ্রেজ কতগুলো রয়েছে, কিভাবে ফ্রেজগুলোকে আইডেন্টিফাই করবো, সেগুলো পরের ভিডিওতে আমি আস্তে আস্তে পার্ট বাই পার্ট সবগুলো দেবো, ঠিক আছে?
তো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্ত, নেক্সট আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাস ভিডিও।